আর নিজের রিজিক নিজেই কন্ট্রোল করতে পারেন। চাইলে অনেক বেশি খেতে পারেন, চাইলেই নাও খেতে পারেন। সত্যি কি বিষয়টি তাই? আবার অনেক মানুষ বলে থাকে যে আরে এইটুকু পানি এইটুকু তাকে খাওয়াইলেই সে বেঁচে থাকতো, বেঁচে যেত সে, একটু পানি দিতে পারলেই মুখে বেঁচে যেত সে, আবার সে এই জিনিসটা খাওয়ার কারণেই মরে গেল গা। এই কথাগুলো আসলে কতটুকু যুক্তিযুক্ত? কোরআন এবং হাদিস থেকে আপনাকে যা বলা হয়েছে, যা রিজকু মাকসুমুন, যে রিজিক বন্টনকৃত, যে আল্লাহ তাআলা রিজিককে বন্টন করে রেখেছেন, কে কতটুকু খাবে। রিজিকের মাঝে কিন্তু শুধু খাদ্যই নয়, সকল কিছু রিজিক। আপনি অক্সিজেন কতটুকু ব্যবহার করতেছেন, কতটুকু এই পৃথিবীর সুবিধাগুলো, প্রাকৃতিক পরিবেশকে আপনি ব্যবহার করতেছেন, সব মিলেই রিজিক। এজন্য রিজিক শুধু খানার নামই যে শুধু রিজিক তাই নয়, আপনার সকল কিছুই রিজিকের অন্তর্ভুক্ত। আপনার বয়সে বৃদ্ধি পাওয়া এটাও আপনার রিজিকের অন্তর্ভুক্ত। এর জন্য যত বেশি আপনি নেক আমল করবেন, তত আল্লাহ তাআলা আপনার রিজিকের মাঝে বরকত দান করবেন। অনেক সময় দেখবেন যে কিছু মানুষ রয়েছে যারা আল্লাহ তাআলার নিয়ামতগুলোর পরিপূর্ণ ব্যবহার করেছে, কিন্তু অল্প বয়সেই তারা মারা গিয়েছেন। 50 বছর বয়সে মারা গিয়েছেন, 40 বছর বয়সে মারা গিয়েছেন। কিন্তু তাদের কথা মানুষ এত বেশি পরিমাণে মনে রাখতেছে, তাদের অবদানকে এত বেশি পরিমাণে মানুষ স্বীকার করতেছে যে মনে হচ্ছে তাদের হায়াতকে আল্লাহ তাআলা দীর্ঘ করে দিয়েছেন। এটা আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে সে অনেক দিন পর্যন্ত বেঁচে আছেন। কিভাবে? তার লেখনীগুলো মানুষ পড়তেছে, তার দ্বারা উপকৃত হচ্ছে মানুষ। সে যা যা থিওরিগুলো ডেভেলপ করে গিয়েছে, মানুষকে যা শিখিয়ে গিয়েছেন, এগুলো একটা উপকার মানুষ সুফল ভোগ করতেছে। এই জন্য আপনি যত বেশি ভালো কাজ করবেন, আল্লাহ তাআলা আপনার রিজিকে তত বেশি বরকত দান করবেন, আপনার হায়াতের মাঝে বরকত দান করবেন। এর মানে এই নয় যে আপনার হায়াতকে বৃদ্ধি করে দিয়েই বরকত দিতে হবে, তা নয়। আপনাকে আল্লাহ তাআলা যেইটুকু হায়াত দিয়েছেন, এর ভিতরে আপনি অনেক নেক আমল করার সুযোগ পাচ্ছেন। একটা লোক 100 বছর বেঁচে থাকলে যে পরিমাণ নেক আমল করতো, আপনি 50 বছরে তার সমপরিমাণ অথবা তার চেয়ে বেশি আপনি নেক আমল করে ফেলতে, তার মানে টোটাল সময় কাজে লাগতেছে। অন্য ব্যক্তির জীবনের মাঝে যদি বরকত না থাকে, সে দেখবেন যে তার আমলগুলো সে করতে পারতেছে না, নেক আমলগুলোতে তার সময় ব্যয় হচ্ছে না, বদ আমলগুলোতে তার সময়গুলো নষ্ট হয়ে যাচ্ছে। এই জন্য আমলের বরকত এবং নেক আমল করলে যে আপনার রিজিক আল্লাহ তাআলা বরকত দেন, এগুলোই তার প্রমাণ। আর আপনার রিজিক শেষ না হওয়া পর্যন্ত আপনি মারা যেতে পারেন না। আপনাকে আল্লাহ তাআলা ফিক্সড পরিমাণ রিজিক দিয়ে রেখেছেন, কিন্তু আপনি মনে করতেছেন যে আপনার সামনে এই খাবারগুলো ছিল, আপনি চাইলে এই খাবার দাবারগুলো খেতে পারতেন, কেউ খেতে দিচ্ছে না। আসলে সত্যিকার তো বিষয়টি তা নয়, এই রিজিকটা আপনার কপালে ছিলই না। এই জন্য আমাদেরকে আল্লাহ তাআলার উপর ভরসা রেখে আমাদেরকে নেক আমলের প্রতি বেশি আগ্রহান্বিত হতে হবে এবং অনেক বেশি ইন্টারেস্ট ফিল করতে হবে। নেক আমল করার ক্ষেত্রে অনেক বেশি খুশি থাকতে হবে নেক আমলগুলো করার ক্ষেত্রে। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন।